সালটা ছিল 1984। সাউথ কোরিয়ার মানুষ প্রথমবারের মতো পৃথিবীর মানচিত্র থেকে বিলুপ্ত হওয়ার ভয় উপলব্ধি করল। সাউথ কোরিয়ার জন্মহার জাপান থেকে কমে লিস্টের সব থেকে নিচে অবস্থান করছে, মাত্র 1.74, যা বর্তমানে আরও কমে 2026-এ 0.78-এ নেমে এসেছে। সাধারণত একটা দেশের জন্মহার 2.1-কে গ্রহণযোগ্য ধরা হয়, অর্থাৎ প্রতিটা ফ্যামিলি যদি গড়ে 2টি করে বাচ্চা নেয় তাহলে সে দেশের জন্মসংখ্যা বৃদ্ধি বা হ্রাস পাবে না, স্থির থাকবে। তবে 2.1 থেকে কমে গেলে জনসংখ্যা কমতে থাকে। দ্য কোরিয়া লেজিসলেশন রিসার্চ ইনস্টিটিউট একটা কৃত্রিম সিমুলেশন তারা রান করে দেখায় যে 2750 সালের মধ্যে সমগ্র পৃথিবী থেকে কোরিয়ান মানুষ নাই হয়ে যাবে। তবে এর বিপরীতটাও দেখা যায়। বেশ কিছু দেশে, যেমন ইসরায়েলে, জন্মহার 3.1। তাহলে ইসরায়েল কি ইহুদি বৃদ্ধির মাস্টার প্ল্যান নেওয়ায় তাদের জন্মহার এত বেশি? ইসরায়েলে জন্মহার কেন এত বেশি এবং বাকি বিশ্বে কেন জন্মহার 2-এরও অনেক নিচে, তা গভীরভাবে বিশ্লেষণ করব আমরা আজকের এই ভিডিওতে। চলুন 3টা ডিফারেন্ট সুপারস্ট্রাকচারের সমাজের কথা চিন্তা করি। এই সুপারস্ট্রাকচারই ঠিক করবে একটা সমাজ কোন দিকে যাবে। প্রথম সুপারস্ট্রাকচারে কিছু মানুষ আছে, অল্প কিছু, 200 থেকে 300, গ্রামীণ সমাজ, তাদের কোনো শত্রু নাই, তাদের টেকনোলজি এবং স্বাস্থ্য সচেতনতাও নাই। বাচ্চা প্রসবের সময় মারা যায়, অনেক ক্ষেত্রে মাও মারা যায়। সমাজে কোনো কম্পিটিশন নাই, পার্শ্ববর্তী সমাজের সাথেও মারামারি নাই। এটা হচ্ছে মানব ইতিহাসের প্রথম দিককার সমাজের সুপারস্ট্রাকচার। তারপর দ্বিতীয় সুপারস্ট্রাকচার, একটা গ্রোয়িং পপুলেশন আছে, 10 থেকে 20,000 মানুষ আছে, কিছু টেকনোলজি এবং অল্প স্বাস্থ্য সচেতনতা। সমাজে প্রচুর কম্পিটিশন, পার্শ্ববর্তী সমাজের সাথে প্রচুর সংঘর্ষ, অর্থাৎ সমাজগুলোর মধ্যে কম্পিটিশন বিদ্যমান। তৃতীয় সুপারস্ট্রাকচারটা হচ্ছে ওভার পপুলেশন, মানে বর্তমান যুগ। প্রচুর সম্পদ আছে এবং তার সাথে আছে বৈষম্য। আধুনিক প্রযুক্তি আছে যা প্রতি নতুন জন্ম নেওয়া শিশু এবং মা দুজনকেই বাঁচিয়ে তোলে। সমাজে সাম্যাবস্থা আছে, অর্থাৎ যুদ্ধ চলমান নাই যেখানে অনেক মানুষ মারা যাবে। সুপারস্ট্রাকচারগুলো চেঞ্জ হওয়ার সাথে সাথে সম্পূর্ণ গেম চেঞ্জ হবে। প্রথম সুপারস্ট্রাকচারে কম জনসংখ্যা এবং গরিব সমাজ। এখানে ছেলে মেয়ে প্রেম করবে না, তারা সরাসরি সেক্স করবে। কারণ একজন মহিলা তার বাচ্চাকে বাঁচিয়ে রাখার জন্য সবসময় চাবে যেন সমাজের যে কজন পুরুষ আছে সবাই যেন বাচ্চাকে রক্ষা করে, এবং সকল পুরুষ মিলে এটা তখনই করবে যখন তারা চিন্তা করবে এই বাচ্চাটা তার। তাই মহিলাটার হয়তো একজন স্বামী থাকবে, কিন্তু সে বাকি পুরুষদের সাথেও সেক্স করবে যেন বাচ্চার পিতৃপরিচয় লুকায় রাখা যায়। দ্বিতীয় সুপারস্ট্রাকচারেও কোনো প্রেমের গেম নাই, সরাসরি বিয়ে হয়। কারণ এখানে প্রতিটা সমাজ কম্পিটিশনে লিপ্ত। তাই যত বেশি শিশু জন্ম দেওয়া যায় ততই তাদের সমাজ শক্তিশালী। তাই এই সমাজে বেশি অ্যারেঞ্জড ম্যারেজ দেখা যায়। যে তোমার কেয়ার করে, যাকে তুমি চিনো, যেমন তোমার আপন আত্মীয়, তাদেরকেই তুমি বিয়ে করো। তৃতীয় সুপারস্ট্রাকচারে প্রেমের গেম আছে। এখানে স্ট্যাটাসের একটা ইস্যু রয়েছে। তুমি চেষ্টা করো সবসময় হায়ার স্ট্যাটাসের কাউকে বিয়ে করার জন্য। তাই তুমি তার সাথেই প্রেম করো যার সাথে তোমার সামাজিক অবস্থান উঁচু হয়। হায়ার ক্লাসে যেতে চাও তুমি বিয়ের মাধ্যমে। সারা বিশ্বের ভালো শিক্ষিত নারীরা এখন বাচ্চা নিতে চায় না। চায়না এবং কোরিয়ার মতো দেশগুলোতে সরকার টাকা দেওয়ার চেষ্টা করে বাচ্চা নেওয়ার জন্য। সমাজে টাকা আছে অফুরন্ত, কিন্তু ভালো স্ট্যাটাস আছে অল্প। তাই ভালো স্ট্যাটাসের আশায় সমাজের নারীরা বিয়ে করতে চায় না। তাই সমাজে নারীদের যখন অপশন দেওয়া হয় তখন তারা হায়ার স্ট্যাটাসের কারোর সাথে বাচ্চা নিতে চায়, কারণ বাচ্চা নেওয়া অনেক কষ্টের কাজ। তবে ইসরায়েলে কেন এর ব্যতিক্রম দেখা যায়? কারণ ইহুদিরা বিশ্বাস করে সারা পৃথিবীর মানুষ তাদের ঘৃণা করে। তারা বিশ্বাস করে তারা বাকিদের থেকে আলাদা এবং তাই তাদের একত্রিত থাকতে হবে। তাই তুমি যদি একজন ইহুদি মহিলা হও তাহলে তোমার অনেক বাচ্চা জন্ম দিতে হবে এবং এর মাধ্যমে ইসরায়েলের প্রতি তোমার ভালোবাসা প্রকাশিত হবে। তুমি দেশপ্রেমিক। পশ্চিমা বিশ্বে ধর্ম বা দেশপ্রেম কোনোটাকেই গুরুত্ব দেয় না। তোমার নিজের কাছে কত টাকা আছে, তুমি নিজে কতটা বড় লোক, তা বেশি ম্যাটার করে। তোমার ইনস্টাগ্রাম ফলোয়ারের সংখ্যা বেশি প্রায়োরিটি দেওয়া হয়। উপরের সম্পূর্ণ ম্যাপিংটা করা হয়েছে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোর জন্য। তৃতীয় বিশ্বের দেশগুলোতে জন্মহার বেশি, কারণ তাদের শিক্ষার অভাব।
কিন্তু প্রথম বিশ্বের দেশ হিসেবে শুধুমাত্র ইসরায়েলের জন্মহারই এত বেশি। আপনার কি ধারণা বাংলাদেশের জন্মহার কত? তৃতীয় বিশ্বের একটা দেশ হিসেবে বাংলাদেশের জন্মহার কত হওয়া উচিত এবং সরকার তা কততে নামিয়ে এনেছে? আপনার মন্তব্য কমেন্টে জানান।